আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বাংলাদেশে যেটা স্থাপিত হয়েছে আর কি, আইসিসি যে আদালতটা আছে, সে আদালতে হাসিনার বিরুদ্ধে বিচার হচ্ছে এবং হাসিনার সহযোগী যারা ছিল তাদেরও বিচার হচ্ছে। এখন বিচার কার্যক্রম যেহেতু চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে, এখন বিচার কার্যক্রম পরিচালিত হবে। হাসিনাকে আদালতে এসে কি করতে হবে, তার পয়েন্টগুলোকে হয়তো প্রেজেন্ট করতে হবে, কিন্তু হাসিনাকে সেই কাজটা করবে কি না, এটা হচ্ছে এখন কথা। পত্রপত্রিকায় নোটিশ দেওয়া হবে বলা হয়েছিল, ইন্টারপোলের কথা বলা হয়েছিল, ভারতের কাছে অনুরোধের কথা বলা হয়েছিল। আমরা জানি যে ভারত সে অনুরোধটা প্রত্যাখ্যান করেছে, ইন্টারপোলের কাছে হয়তো তেমন করে সহযোগিতা পায়নি। তাহলে বাংলাদেশের এখন যারা অন্তর্বর্তী সরকার, তারা এখন কি করবে? তারা হাসিনা সরকার যেটা করতো, যেমন আমরা দেখেছিলাম জনাব তারেক রহমানের জন্য ইন্টারপোলে নানা কিছুর কথা বলেছিল, গ্র্যান্ড হামলার বিচার করার কথা বলেছিল হাসিনা সরকার। এখন আমাদের এই অন্তর্বর্তী সরকারের সেম পথে হাঁটছে। এখন হাসিনা কি চলে আসবে দেশে? হাসিনাকে কি আনতে পারবে? 10 বছরে যে কাহিনী আমাদেরকে বলে সেটা হচ্ছে না, পারবে না। অথবা বিএনপির যে 17 বছরে শোষণের কাহিনী আমাদেরকে যেটা বলেন, না, পারবে না। তাহলে এই যে এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলো কেন করা হচ্ছে? এই কাজগুলো করা হচ্ছে কারণ এটাই প্রসিডিওর, স্ট্যান্ডার্ড প্রসিডিওর, এটাই ফলো করে যেতে হবে। এই কথাগুলোই বলতে হয়, ওই চেয়ারগুলোতে বসলে এই কথাগুলোই বলতে হয়। খেয়ে ফেলবো, মেরে ফেলবো, ফাঁসি দিয়ে দিব, এরকম নানা কিছু তারা বলতেই থাকে, কিন্তু আলটিমেটলি কয়জনকে ফাঁসি দিয়েছে, কয়জনের বিচার করেছে? আমরা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে তো আমরা দেখি যে শুধুমাত্র হাসিনা সরকারই কি করেছে, ফাঁসি দিয়েছে। অনেক সালাউদ্দিন কাদের, নানা জনকে, জামাতের শীর্ষস্থানে অনেক নেতাকে ধরে ধরে ফাঁসি দিয়েছে, বিচার করেছে, নানা কিছু না, একেবারে অন্য কেউ তো কিছু করতে পারেনি। সুতরাং তাহলে আমরা এই জিনিসপত্রগুলো দেখলেও তো দেখতে পারি যে হাসিনা সরকারের বিচার হওয়ার সম্ভাবনা কত দূর।